দেখো, আমি কোষে দেখি 8.2 এই চ্যাপ্টারটা করাচ্ছি। এর 1 নম্বরের যে অঙ্ক সেটা বলেছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি বাহু সমান সমান 4 সেন্টিমিটার, বিসি বাহু হচ্ছে 6 সেন্টিমিটার এবং কোণ এবিসি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কেমন হতে পারে সেটা একটু আমি রাফে দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি, এই ত্রিভুজের এবি বাহু যেটা মানে এটা কত, এটা 4 সেন্টিমিটার এবং বিসি বাহু যেটা সেটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং এ বিসি, হ্যাঁ এই যে এ বিসি, বি হচ্ছে মাঝখানে রয়েছে মানে বিটাই হচ্ছে কোণ, এবিসি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল? তো এই রকম আর কি হবে ত্রিভুজটা। এবার যেগুলো বলে দিয়েছে সেগুলো আমরা এঁকে ফেলব। এবি হচ্ছে 4 সেমি, বিসি হচ্ছে 6 সেমি এবং একটা 45 ডিগ্রি কোণ আঁকবো। পরপর আঁকছি, দেখো। তাহলে প্রথমে 4 সেন্টিমিটার বলেছে, 4 সেন্টিমিটার আগে দাগ টেনে নিলাম এবং এটার নাম হচ্ছে এবি, এ বি, এটা হচ্ছে 4 সেমি। এরপরেই 6 সেমি বাহু আঁকতে হবে, দেখে নাও। এটার নাম হচ্ছে বিসি, বিসি 6 সেমি লিখে নেবে এরকম নিচে। এরপর আমরা একটা কোণ এবিসি আঁকবো যেটা কিনা 45 ডিগ্রি হবে। তো কোণটা আঁকছি, দেখো। ঠিক এটার মধ্যবিন্দুটা এই সরল রেখার সাথে কিন্তু মেলাবে আর এদিকে 180-র সাথে এই দাগটা মিলিয়ে দেবে। এবার 45 দেখো কোথায়, এই যে 40, 40-এর পর এই যে 45, এবার মিলিয়ে দেবে। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেলে কোণটার নাম কত দিতে বলেছে, এ বি সি, এটাই নাম দিতে বলেছে। এবার আমরা ত্রিভুজটা আঁকবো। দেখো নিচে একটা বড় দাগ টানবে, টানার পর দেখো এই জায়গাটা, দেখো এই যে আমি রাফে একটা এঁকে নিয়েছিলাম। কি বলেছিল, বিসি বাহু মানে একদম নিচের যে বাহুটা বিসি সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমি এটার মাপটা নিয়ে নিচ্ছি। পুরো 6-এর মাপটা নিয়ে নিয়েছি, হ্যাঁ। নিয়ে এবার আমি এখানে বসিয়ে কেটে নেব। এটার নাম কি, বিসি লিখে দেবে তলায়, বিসি। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এই 45 ডিগ্রি যে কোণ সেটাকে এঁকে ফেলতে হবে। দেখো, তো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে এই যে কোণটা এঁকেছি এটার মাপটা একটু নিয়ে নিতে হবে। এইভাবে যেখান থেকে এতটা, এই যে এটা কতটা, সেই মাপটা আমি নিয়ে নিলাম। নিয়ে একইভাবে এখানে এই বি বিন্দুতে বসিয়ে আমি ওই যে মাপটা নিয়েছি সেটাই এঁকে দিচ্ছি। দেখো, ঠিক আছে। এরপর এখানে বসিয়ে আমি এইখানের মাপ নেব। এই দেখো, এই জায়গাটার মাপ নিলাম, যে এইখান থেকে এতটা কতটা দূরত্ব সেই মাপটা নিয়ে নিলাম। একইভাবে এখানেও তাই করছি, ওখানে যা মাপ নিয়েছি সেটাই এখানে আবার বসিয়ে দিলাম। এবার আমরা দাগ টেনে দেবো। ঠিক আছে, টেনে দিলাম। এরপরে কি করতে হবে, এরপরে একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এই যে এবি বাহুর যে মাপ নেওয়া, এটা বাকি রয়েছে, এটা মাপ নিয়ে নিচ্ছি এবার।
দেখো এবি বাহুর মাপটা নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে এবার এই যে বি বিন্দুতে কাটা বসিয়ে আমি এখান থেকে কেটে নিলাম যে 4 সেন্টিমিটার কতটা যাচ্ছে, এতটা যাচ্ছে। এবার এটার সঙ্গে এটাকে মিলিয়ে দেব। তাহলে দেখো এটার নাম হচ্ছে কি এ, এটার নাম হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা সি। হ্যাঁ, এই যে ত্রিভুজ এ বি সি আঁকা হয়ে গেল। এবার দেখো মিলিয়ে মিলিয়ে সব ঠিক আছে কিনা। এ বি বাহু যেটা 4 সেমি বলেছিল, দেখো তো এই যে এ বি বাহু এটা কত সেমি, 4 সেমি, এটা লিখে দেবে 4 সেমি। আবার এদিকে এই যে বিসি বাহু যেটা যেটা হচ্ছে এই যে বিসি, এটা হচ্ছে 6 সেমি, এটাও লিখে দেবে। আর এই এবিসি কোণটা, এই যে এবিসি কোণ যেটা ত্রিভুজে দেখো এই যে এ বি সি কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, সেটাও লিখে দেবে। তাহলে আমাদের আঁকাটা কিন্তু কমপ্লিট। তাহলে দেখো কি লিখবে, ত্রিভুজ এবিসি আঁকলাম যার এবি হচ্ছে 4 সেন্টিমিটার, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার এবং কোণ এবিসি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক এখানে যা বলে দেওয়া হয়েছিল, এখানে যেমনটা বলে দেওয়া হয়েছিল যে এবিসি একটি ত্রিভুজ আঁকিটাকে আঁকলাম করবে, লিখবে এবিসি একটি ত্রিভুজ আঁকলাম যার এবি হচ্ছে 4 সেমি, বিসি হচ্ছে 6 সেমি এবং কোণ এবিসি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক সেম লেখাটাই লিখে দেবে। পরের অঙ্কটা দেখো, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। কেটে ও মিলিয়ে যাচাই এটার কোনো প্রয়োজন নেই, পরীক্ষার সময় কাগজ কাটতে দেবে না। ঠিক আছে, তাহলে আঁকার কাজ এখান থেকে এই লাইন অবধি। ঠিক আছে, তাহলে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, এইটুকুনি হচ্ছে আমাদের কাজ। তাহলে কি বলছে, দুটো ত্রিভুজ আঁকতে বলছে। দুটো ত্রিভুজের যে বাহু, দুটো ত্রিভুজের যে বাহু, দুটো বাহু হবে সেটা কিন্তু একটা আরেকটার সাথে পুরো মিলে যাবে। ধরো একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য ধরো 6 সেমি, আরেকটা ত্রিভুজের ওই বাহুটার দৈর্ঘ্যও 6 সেমিই হবে। তারপর ধরো একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য ধরো 5 সেমি, আরেকটা ত্রিভুজের ক্ষেত্রে ওই বাহুর দৈর্ঘ্য 5 সেমি হবে, এরকম মিলিয়ে আঁকতে হবে। এবং সেই যে বাহুগুলো, এই বাহু দুটো, সেই বাহু দুটোর যে ভেতরের কোণ সেটা কিন্তু সমান হবে। একটা ত্রিভুজের কোণ যদি 50 ডিগ্রি হয় আরেকটাও 50 ডিগ্রি হবে, এরকম মিলিয়ে আঁকতে হবে। তবে কি হবে, একটা ত্রিভুজ আরেকটার সাথে সম্পূর্ণ মিলে যাবে। তো সেই রকম দুটো ত্রিভুজ আঁকতে বলেছে। তো এইখানে আমি নিজের ইচ্ছা মতো যে কোনো দুটো মাপ নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে কোনো মাপ আলাদা করে বলেনি তাই আমি নিজের ইচ্ছা মতোই নিয়ে নিচ্ছি। একটা নিচ্ছি 5 সেন্টিমিটার, আরেকটা নিচ্ছি 6 সেন্টিমিটার। এই দুটো মাপ নিয়ে নিলাম। হ্যাঁ, তা একটা নিলাম। এই ত্রিভুজ আঁকতে গিয়ে কিন্তু এই দুটো বাহু আমাদের কাজে লাগাতে হবে। এই দুটো বাহুর মাপ নিয়েই কিন্তু আমরা ত্রিভুজ দুটো আঁকবো। দুটো বাহু আঁকা হয়ে গেল, এবার আমরা কোণটা আঁকবো। আমরা এখানে 60 ডিগ্রি কোণ এঁকে ফেলি। হ্যাঁ, আমার ইচ্ছা মতোই নিলাম, কারণ এখানে তো নির্দিষ্ট করে কিছু বলেনি যে এত ডিগ্রি কোণই আঁকতে হবে। তো আমি 60 ডিগ্রি কোণটা নিয়েছি। তো দেখো 60 কোথায় এখানে, তাহলে এই 60 ডিগ্রি এঁকে নিলাম। ঠিক আছে, আঁকা হয়ে গেল। এবার ত্রিভুজ দুটো আঁকবো, এবং যেহেতু দুটো ত্রিভুজ একই রকম হবে তো ত্রিভুজ দুটো আমি একই সঙ্গে আঁকবো। দেখো কীরকম ব্যাপার সেটা, এই একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম। ঠিক আছে, একই রকম হবে তো ত্রিভুজ দুটো, তাই দুটো একই সাথে আঁকছি, আমার সময়ও বেঁচে যাবে, কাজও তাড়াতাড়ি হবে। তো প্রথম আমি 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে কেটে দেবো। ঠিক আছে, এখানে বসাবে
বসিয়ে 6 সেমির মাপ তো নেওয়াই রয়েছে, তো সেটা এরকমভাবে কেটে দেবে। ঠিক আছে, আবার এটাও তাই, দুটো ত্রিভুজ একই রকম হবে, তাই এক্ষেত্রেও আমি কেটে নিচ্ছি 6 সেমিকে। এই যে হয়ে গেল। এর ঠিক পরের কাজ হচ্ছে এই যে 60 ডিগ্রি আমি এঁকেছি, এই 60 ডিগ্রিকে আমি যে মাপটা ওটা নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে এই বিন্দুতে বসে 45 ডিগ্রির মাপটা যেটা নিয়েছি সেটা করছি, আবার এই বিন্দুতে বসিয়ে 45 ডিগ্রির যে মাপটা নিয়েছি সেটা করছি। ঠিক আছে, হয়ে গেল। এবার এইখানে বসিয়ে ঠিক এই মাপটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই মাপটা নিয়ে এবার এখানেও বসিয়ে এই মাপটা নিচ্ছি, আবার এখানে বসিয়েও এই মাপটা নিচ্ছি। দেখো এরকমভাবে মাপটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে মিলিয়ে দেবো। আবার এটাও মিলিয়ে দেবো। তো দুটো এরকম পাশাপাশি আঁকবে। আর একটা হচ্ছে দেখো 6 সেন্টিমিটার একটা কেটে নিয়েছিলাম এখানে, কিন্তু 5 সেন্টিমিটার এবার একটু কাটতে হবে। 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম। নিয়ে কোথায় কাটবে দেখে নাও, এইখানটা কাটবে। ঠিক আছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও এইখানটা কাটবে। কাটার পর মিলিয়ে দেব একটার সাথে আরেকটাকে, ঠিক এটার সাথে এটাকে মিলিয়ে দেবে। আবার এটার সাথে এটাকে মিলিয়ে দেবে। ঠিক আছে, দেখো দুটো সেম সেম ত্রিভুজ হয়ে গেল। বেশি বাড়তি দাগ দেখতে ভালো লাগে না, মুছে দেবে। তাহলে ত্রিভুজটার নাম তোমরা ইচ্ছে মতো দিয়ে দেবে। আমি একটা নাম দিচ্ছি এ বি সি, আরেকটার নাম দিচ্ছি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এই যে এটা এই বাহুটা মানে এবি বাহু, এটা হচ্ছে 5 সেমি। আর একইভাবে এই যে বাহুটা এটা হচ্ছে এক্স ওয়াই জেড ত্রিভুজের এক্স ওয়াই বাহুটা হচ্ছে 5 সেমি, সরি 5 সেমি হবে এটা। আর 6 সেমি কোনটা, এই বিসি আর এই ওয়াই জেড, এই দুটো হচ্ছে 6 সেমি। আর মাঝখানে যে কোণটা হয়েছে, কোণটা কত, কোণটা হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, সব 60 ডিগ্রি লিখে দেবে। এবার লেখাটা কি লিখবে বলে দিচ্ছি, লেখাটা একটু বুঝে নাও। লেখাটা লিখবে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 60 ডিগ্রি। দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি। আবার এই যে আরেকটা ত্রিভুজ যেটা এক্স ওয়াই জেড, এর কোণ এক্স ওয়াই জেড হচ্ছে 60 ডিগ্রি। যে কোণ এক্স ওয়াই জেড এটা হচ্ছে 60 ডিগ্রি। এবং অনুরূপ বাহু মানে একই রকম যে বাহু, মানে একই রকম বাহু বলতে বাহুর মাপ একই, সেটা হচ্ছে এবি সমান সমান এক্স ওয়াই। দেখো এই ত্রিভুজের যে এবি বাহুটা 5 সেমি, আবার এই ত্রিভুজের এক্স ওয়াই বাহুটা সেটা হচ্ছে 5 সেমি। তাহলে এবি বাহু সমান সমান এক্স ওয়াই বলাই যায়, কারণ দুটোই সমান। এরপর অনুরূপ বাহু বিসি সমান সমান ওয়াই জেড। অনুরূপ বাহু বিসি মানে এই বাহুর যা মাপ, এই ওয়াই জেড বাহুর মাপও এক, তাই বিসি বাহু সমান সমান ওয়াই জেড। হ্যাঁ, তাহলে এইটা আর এটা অনুরূপ বাহু মানে একই রকম হয়ে গেছে। পরের অঙ্কটা দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ পি কিউ আর আঁকতে হবে, যার পি কিউ বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, কিউ আর বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, এবং কোণ এই পি কিউ আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে প্রথমে কি কি বলেছে সেটা একটু করে নিতে হবে। 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 90 ডিগ্রি একটা কোণ আমরা এঁকে নেব। তো
4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে কত 3 সেন্টিমিটার। ঠিক আছে, লিখে নিলাম। এবার 4 সেন্টিমিটার যে বাহুটা সেটার নাম হচ্ছে পিকিউ, আর 3 সেন্টিমিটার যে বাহুটা সেটার নাম হচ্ছে কিউ আর। নিচে লিখে দেবে 4 সেমি, আর এটা হচ্ছে 3 সেমি। ঠিক আছে, এরপর কি বলছে, এরপর আরেকটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, সেই কোণটা পাশে এঁকে নেবে। দেখো এই 90, এই যে 90, এখানে একটা বিন্দু দিলাম, এবার কোণটা এঁকে ফেলছি। এই হয়ে গেল, 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। কোণটার নাম হচ্ছে পি কিউ আর, পি কিউ আর। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এইভাবে আমাদের ত্রিভুজটাকে এবার আঁকতে হবে। আমি নিচে তাহলে ত্রিভুজটা আঁকা শুরু করছি। প্রথমে একটা সোজা দাগ টানবো, বড় দাগ। এবার এই কিউ আর বাহুটা আগে কেটে নেব, যেটা 3 সেমি। দেখো মাপ নিয়ে নিয়েছি, দেখো মাপ নিয়ে নিয়েছি। এটা আগে কেটে নিচ্ছি এইভাবে। ঠিক আছে, তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এই 90 ডিগ্রি যে কোণটা এঁকেছি, এই কোণটাকে এবার আমি মাপ নেব কম্পাস দিয়ে। দেখো এইভাবে প্রথম মাপটা নিয়ে নেবে, তারপর এখানে বসিয়ে এই মাপটা ঠিক যেমন মাপ নিয়েছো সেই মাপটা দিয়ে এখানে এঁকে ফেলবে। এবার এইখানে বসিয়ে কতটা কোনটা গেছে এখানে অবধি সেই মাপটা নিয়ে নিলাম, নিয়ে এখানে বসিয়ে সেমভাবে এখানেও করে নিলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেব। ঠিক আছে, দেখো এতটা কাজ হয়ে গেল। আচ্ছা, এই যে নিচের বাহুটা এটা হচ্ছে কিন্তু কিউ আর, হ্যাঁ, তাহলে উপরে নিশ্চয়ই পি হবে, ত্রিভুজটার নাম তো পি কিউ আর। তাহলে এবার আরেকটা মাপ নেওয়া বাকি আছে 4 সেন্টিমিটারের, সেই মাপটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম কিন্তু মাপটা এইভাবে। হ্যাঁ, এবার এই কিউ বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেবো, এটা হচ্ছে 4 সেন্টিমিটার হলো, আর এটার নাম দিচ্ছি পি। তাহলে এবার মিলিয়ে দিচ্ছি, দেখো মিলিয়ে দিলাম। এবার দেখো ত্রিভুজটা হয়ে গেছে। আচ্ছা, বাড়তি দাগ এতটা দেখতে ভালো লাগে না, মুছে দেবে। দেখো তাহলে পি কিউ আর ত্রিভুজ হয়ে গেল। বলেছিল পি কিউ হচ্ছে 4 সেমি, যে পি কিউ এটা কত সেমি, 4 সেমি হয়েছে, লিখে দিলাম। এবার দেখো কিউ আর মানে এই যে কিউ আর বাহুটা এটা কিন্তু 3 সেমি হয়েছে। এবার দেখো পি কিউ আর মানে এই যে কিউ যে কোণটা, এখানেও পি কিউ আর এই কিউ কোণ তৈরি হয়েছে যেটা কিনা 90 ডিগ্রি। এখানেও 90 লিখে দিচ্ছি, এখানেও 90 লিখে দিচ্ছি। ঠিক আছে, আঁকাটা কমপ্লিট কিন্তু। দেখো এইটা লিখে দেবে যে কোণ ত্রিভুজ পি কিউ আর আঁকলাম, যার পি কিউ 4 সেমি, কিউ আর 3 সেমি, এবং কোণ পি কিউ আর 90 ডিগ্রি। স্কেলের সাহায্যে মেপে দেখলাম পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য 5 সেমি। একটা জিনিস বাকি রয়েছে, এই যে পি আর যে বাহুটা, এই বাহুটা কত সেটা কিন্তু লাস্টে মাপতে বলেছিল। দেখো আমার 5 আসছে, 5 সেমি মতো আসছে, তো ওটা লিখে দেবে 5 সেমি। বা যদি কারোর একটু কম আসে বা একটু বেশি আসে সেটাও একটু উল্লেখ করে দেবে কত আসছে।
এটা হচ্ছে কোষে দেখি 8.2 এর শেষ অঙ্কটা। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একই সমদ্বিবাহু মানে যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তা সমদ্বিবাহু ত্রিভুজ একই যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলেছে, যে সমান দুটো বাহু হবে এই ত্রিভুজে, সেই সমান দুটো বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য হবে 7.2 সেমি। এবং এই সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ, এই যে সমান বাহু দুটোর মধ্যে যে কোণটা সৃষ্টি হবে সেটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে আমরা 7.2 আর এই 100 ডিগ্রি এই দুটো এঁকে ফেলি আগে। প্রথমেই আমি আঁকবো 7.2 সেন্টিমিটার। কোনো নাম নেই, কিন্তু কোনো নাম দেয়নি, তাই আমিও নাম দেব না। এবার একটা 100 ডিগ্রি কোণ আঁকবো। দেখো 100 কোথায়, এই যে 100, এখানে একটা ডট দেবে, দিয়ে মিলিয়ে দেবে। ঠিক আছে, এই হয়ে গেল 100 ডিগ্রি। এবার আমরা ত্রিভুজটা আঁকবো। দেখো নিচে একটা বড় করে দাগ টানবে আগে। এবার প্রথমে এই 7.2 সেন্টিমিটার এটার মাপ নিয়ে নেবে। ঠিক আছে, এভাবে মাপ নিয়ে নেবে। দেখো নিয়ে এখান থেকে কেটে ফেলবে আগে, এই দাগ থেকে 7.2 অবধি কেটে ফেলবে। ঠিক আছে, এরপর কি করবে, এরপর এই যে 100 ডিগ্রি, সেই 100 ডিগ্রির মাপ নিতে হবে কম্পাসের সাহায্যে। দেখো আমি না মাপ নিয়ে নিচ্ছি, নিয়ে এই বিন্দুতে বসাবে, যেখানে ত্রিভুজটা আঁকছো এই বিন্দুতে বসিয়ে 100 ডিগ্রির মাপটা যেটা নিয়েছি সেটাই আমি আঁকলাম। এবার আরেকটা মাপ নেওয়া বাকি, এখান থেকে এটা কতটা, এই এতটা। হ্যাঁ, এই মাপটা নিয়ে তোমরা এখানেও করবে। হয়ে গেল, এবার মিলিয়ে দাও। ঠিক আছে, তো এবার কি করতে হবে, এই যে এটা তো 7.2 সেন্টিমিটার ছিল, আরেকটা বাহুও তো 7.2 সেন্টিমিটার হওয়ার কথা, কারণ এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা 7.2 আর এইটাও যদি 7.2 আমি কেটে নিই এখান থেকে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে, সমান হয়ে যাবে, এবং এদের মধ্যে যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা 100 হবে। দেখো তাহলে আরেকটা 7.2 আমি মাপ নিয়ে কেটে নিচ্ছি। এই দাগটা একটু বড় করে টানবে, তাহলে সুবিধা হবে এই 7.2 এর মাপটা নিতে। এবার এটার সঙ্গে এটাকে মিলিয়ে দাও। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা কত ডিগ্রি, 100 ডিগ্রি, সেটা লিখে দিও একটু। এটাও 100 ডিগ্রি, আর এটা কত, 7.2 সেমি। আবার এটাও কিন্তু 7.2 সেমি। আর ত্রিভুজটার একটা নাম নিজে থেকে দিয়ে দেবে, এটা তো কোনো নাম দেওয়া নেই। নাম দিয়ে দিই ADF। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বলেছিল এমন একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে যার যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার হবে। তো আমি এই AD আর এই DF এই দুটো বাহু 7.2 সেন্টিমিটার রেখেছি, এবং এই যে সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত এই যে দুটো বাহু, তো এর মধ্যে এই যে কোণটা, এদের যে অন্তর্ভুক্ত এই যে কোণটা, এটা কিন্তু 100 ডিগ্রি। দেখো মিলে গেছে যা যা বলেছিল। লাস্টে এটা লিখে দেবে যে সমদ্বিবাহু ত্রিভুজ ADF আঁকলাম, যার AD মানে এই যে AD সমান সমান DF। AD আর DFটা দুটোই তো সমান, AD হচ্ছে 7.2, আবার DF হচ্ছে 7.2।
তাহলে এডি আর ডিএফ হচ্ছে সমান এবং এদের মাপ হচ্ছে 7.2 সেমি এবং এই সমান দুটি বাহুর যে অন্তর্ভুক্ত কোণ সেটা হচ্ছে 100 ডিগ্রি। এটা লিখে দেবে শেষে, ঠিক আছে।